আরে জান, তোমার মতো একটা জান থাকতে আর কিছু লাগে নাকি? তুমিই তো আমার সব কিছু বেবি। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। তোমার মতো এরকম একটা সুন্দরী নার্স থাকতে আমার আবার বিয়ে করতে হয় নাকি? হ্যাঁ জান শোনো, আজকে নাইট ডিউটি আছে, আমরা অনেক মজা করব। হ্যাঁ, তুমি ঠিক বলছো। ওই যে 204 নাম্বার বেডে ওইখানে একটা অপারেশন আছে, ঠিক আছে? 204 নাম্বার রুমের অপারেশনটা শেষ করে কিন্তু চলে আসবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা আর বলতে হবে না। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। বাই। বাই। কি ব্যাপার? সেলের লাইটটা মনে হচ্ছে অফ। এটা অফ করলো কি? এটা মনে করে দিই। মিস্টার ইমরান, আই এম সরি, আপনার ওয়াইফকে বাঁচানো গেল না। কি কি বলছেন ডাক্তার সাহেব? এটা কি করে সম্ভব? আমার ওয়াইফ তো কিছুক্ষণ আগেও বেঁচে ছিল, কিন্তু ও কিভাবে শেষ হয়ে গেল? কি হলো ইমরান, কান্না করছো কেন? ও বুঝতে পারছি, বউ মারা গেছে, তার শোকে তুমি কান্না করছো। শান্তা, তুমি তুমি এখানে? তার মানে তুমি আমার ওয়াইফকে? হ্যাঁ, আমি তোমার ওয়াইফকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছি। আরে ইমরান, আমি তো তোমাকে ভালোবাসতাম, কিন্তু তুমি তুমি কখনো আমাকে ভালোবাসোনি। কিন্তু আমি তোমার জীবনে আসতে পারিনি, তাহলে অন্য কাউকেও তোমার জীবনে আসতে দেব না। তুমিও অন্য মেয়েকে নিয়ে জীবনে কি করে সুখে থাকো সেটাও আমি দেখে নেব। আরে ও না মারা গেছিল, ও কি করে বেঁচে উঠলো? হ্যাঁ, ও মারা গেছিল। হ্যাঁ, ও কিভাবে বেঁচে উঠলো তাহলে শুনতে চাও? শুনো। কি ব্যাপার, এটা বন্ধ করলো কি? এটা চালু করলি না না ডাক্তার সাহেব, প্লিজ এটা চালু দিবেন না। কেন? কি হয়েছে? তিশা, তুমি ডক্টরকে সিলাইনের লাইন চালু করতে দিচ্ছ না কেন? কি হয়েছে ম্যাম, আপনি এমন করতেছেন কেন? না না ডাক্তার সাহেব, তেমন কিছু না। আপনি হচ্ছে এখান থেকে যান, আমার মনে হয় আমার ওয়াইফের খারাপ লাগছে, আমি এটা চালু করে দেবো। আপনি যান, আপনি যান। আচ্ছা ঠিক আছে, চালু করে দিবেন। ঠিক আছে, ওষুধ আছে। ওকে ওকে। ওকে। কি ব্যাপার তিশা, তুমি ডক্টরকে এটা অন করতে দিচ্ছ না কেন? কি হয়েছে? কি হয়েছে আসলে, নার্স আছে না, উনি হচ্ছে এটার ভিতরে একটা কি মেডিসিন যেন মিশিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে এটা সুবিধার নয়, সেজন্য আমি না করেছি। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি চুপচাপ থাকবে, তুমি কোনো কথা বলবে না, আর চুপচাপ একদম শুয়ে থাকবে মরার মতো করে। আর আমি ডক্টরকে বোঝাচ্ছি, ঠিক আছে? এটা লাগবে না। ঠিক আছে, তুমি একদম মরার ভান করে শুয়ে থাকো। এবার বুঝতে পেরেছিস আমার ওয়াইফ কিভাবে বেঁচে গেল? শান্তা, তার মানে তুমি আমাকে ব্যবহার করে আমার সাথে ভালোবাসার মিথ্যা নাটক করে তুমি ওর জীবনটা নষ্ট করতে চাইছিলে, ওকে তুমি খুন করতে চাইছিলে। এই মেয়েটা যদি আজকে আমাদের হসপিটালে খুন হয়ে যেত, আমাদের পুরো হসপিটালের দুর্নাম হতো। আর তুমি, ডাক্তারের কাজ কি মানুষের জীবন বাঁচানো, আর তুমি সেখানে পশুর মতো আচরণ করে আরেকজনকে মারতে চাইছিলে শুধুমাত্র ভালোবাসার নেশায়। তুমি আরেকজনকে পাবে কিভাবে? তুমি যে আমার জীবন নিয়ে সিনেমিনি খেলছো। ঠিক আছে, তোমার সমস্ত সার্টিফিকেট, তোমার ক্যারিয়ার আমি আজকেই ধ্বংস করে দেবো। তুমি কি করে জেল থেকে বের হও সেটাও আমি দেখবো। আসো। আরে আরে